ভলেন্টিয়ার হিসেবে দাঁড়িয়ে আছি। রাহুল দা আমাদের সভাপতি ছিলেন, আমরা সবাই ভলেন্টিয়ার। মঞ্চের ওপরে একটা জায়গা দেখা যাচ্ছে খালি, আমাদের প্রথম ব্রিগেড। বিজেপি সাহস করে ব্রিগেড করেছে, মানুষ শুনে হাসাহাসি করছে, আমাদেরই নিজেদের আত্মবিশ্বাস নেই কি হবে, আমাদেরই ঘুম চলে গেছে। সেই ব্রিগেডের পরে রাহুল দা আমাকে বলেছিল, শ্রমিক আমি যত টাকায় ব্রিগেড আমরা করলাম, এটা যদি সিপিএমও জানতে পারে ওরা তদন্ত কমিটি বসিয়ে দেবে, এই টাকায় ব্রিগেড হয়। ऊपर तक अटल जी बोलছেন जब अभी तक पश्चिम बंगाल की विधानसभा और लोकसभा में एक भी कमल नहीं खिला, लेकिन इस विशाल जनमेदिनी इस बात की प्रामाणिकता से भरे हुए है जब मन कमल खिल चुका है। थोड़ी सी जो खाली है वो हमारे झंडी की हरियाली है। इन्हीं अटल बिहारी वाजपेयी যিনি বাগ্মিতার মধ্যে দিয়ে একটা দলকে প্রাসঙ্গিক করতে পেরেছিলেন, যিনি তার নিজের জীবদ্দশায় দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন, তিনি অটল বিহারী বাজপেয়ী। 60-এর দশকে পণ্ডিত নেহেরু সমালোচিত হচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। দেশব্যাপী পণ্ডিত নেহেরুর বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ। অটল একজন তরুণ সাংসদ, তার সামনে গিয়ে বলছেন আপনাকে পার্লামেন্ট ডাকুন, আপনাকে পার্লামেন্ট ফেস করতে হবে। শেষ পর্যন্ত সেই তরুণের কথায় পণ্ডিত নেহেরু পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকলেন। চাঁচা ছোলা ভাষায় নিজস্ব শব্দ চয়নে অটলজি আক্রমণ করলেন পণ্ডিত জওহরলাল নেহেরুকে। বক্তৃতা শেষের পরে নেহেরু বলছেন, তোমার দল কোনোদিন ক্ষমতায় আসবে কিনা আমার জানা নেই, আর দল যদি ক্ষমতায় আসে তোমায় প্রধানমন্ত্রী করবে কিনা সেটাও আমার জানা নেই, কিন্তু তুমি একজন প্রাইম মিনিস্টার মেটেরিয়াল। 1971 পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। শ্রীমতী ইন্দিরা গান্ধী গেলেন হঠাৎ সকালবেলা অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে। বিরোধীরা কি করে দেখবে তার এই পদক্ষেপকে, তিনি আশঙ্কায় ছিলেন। অটলজির সঙ্গে 8 ঘন্টা মিটিং এর পর যখন শ্রীমতী গান্ধী বেরিয়ে যাচ্ছেন, তখন তিনি বললেন, আমি একজন নেতার সঙ্গে দেখা করব ভেবে এসেছিলাম, কিন্তু আমি একজন স্টেটসম্যানের সঙ্গে মিটিং করে গেলাম। তিনি অটল বিহারী। 71-এর যুদ্ধ আমরা জিতলাম। 80,000-এর বেশি সৈন্য আমাদের হাতে বন্দী। সেই যুদ্ধের অন্যতম সৈনিক কর্নেল সব্যসাচী বাগচি এখানে বসে আছেন। সেদিন কিন্তু আমরা পিওকে নিতে পারিনি। আমাদের সিমলা এগ্রিমেন্ট 2রা জুলাই 1972 শ্রীমতী গান্ধী ডিপ্লোম্যাটিক্যালি পরাজিত হয়ে গেলেন জুলফিকার আলী ভুট্টোর সামনে। সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠল, কিন্তু অটলজি লখনৌর একটি মাঠে যখন খবর এলো, তখন 2টি শব্দের মধ্যে